আজকে রাস্তায় গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো সেখানে দেখলাম দুইটা বেদে মহিলা যাচ্ছে আর কি, তারা আমাদের গ্রামের মানুষদের চিকিৎসা করে থাকে। তো আমার মাথায়ও একটা চিন্তা ভাবনা এন্ট্রি নিল যে আমিও দেখবো ওনারা কি চিকিৎসা করে। তো যেইভাবে সেই কাজ নিয়ে আসলাম বাসায়। আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কী ধরনের চিকিৎসা করে থাকে। তো আমি সেই ধরনের রুগী হয়ে ওনাদের থেকে ট্রিটমেন্ট নেব। তো ওনারা বলতেছিল বিভিন্ন ধরনের ব্যথা, বাত ব্যথা বা বিভিন্ন প্রকারের ব্যথা, সব রকমের চিকিৎসাই তারা করে থাকে। তো আমিও বললাম যে হ্যাঁ, আমার পা ব্যথা করে, দেখেন আমার পা থেকে কিছু বের হয় নাকি। তো আমি মূলত আর কি দেখতে চাচ্ছিলাম যে ওনারা কি চিকিৎসা করে আর এটা সত্য নাকি। তো আমার এখানে শিঙ্গা বলে, এটাকে মূলত শিঙ্গা লাগাচ্ছিল। তো আমার একটু একটু জ্বলতেছিল, আমি কখনো এগুলো লাগাই নাই, বাট আমি অনেককেই লাগাতে দেখছিলাম। উনি চুঙ্গার মতো কি যেন একটা আমার পায়ে ধরে তারপরে মুখ দিয়ে টানতেছিল, আর এখানের রক্তের মতো কি যেন বের হতেছিল। তো আমি জিজ্ঞেস করাতে বলতেছিল এগুলোই নাকি ব্যথা। আমার আম্মু তো আমাকে লিটারেলি ওনাদের সামনেই বকাবকি করতেছিল যে সেই দিন একটা বাদর ধরে নিয়ে আসছস, বাদর দিয়ে গণনা করবি ভাগ্য, আজকে আবার হচ্ছে কি করস না করস। তো অনেক কি বলবো। আর আমি আম্মুকে চোখে ইশারা দিতেছিলাম যে ভিডিও করার জন্য আনছি মা, এমনিতে কোনো আমার উদ্দেশ্য নেই। তো যাই হোক, ওনারা যাওয়ার পরেও আমি আজকে সারাটা দিন বকা শুনেছি গাইজ, শুধুমাত্র তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। শুরুতে আমার বসার ইচ্ছে ছিল না, আমি অন্য কাউকে দিয়ে আর কি পরীক্ষাটা করাতে চাচ্ছিলাম, কিন্তু কেউই রাজি হচ্ছিল না। লাইক আমার মা তো পুরো খেপে আছে, তাকে আমি বলার সাহসও পাইনি। আমার নানু ছিল, সেও লাগাবে না, বলে শুধু শুধু কেন লাগাবো। তো বাধ্য হয়ে আমাকেই বসতে হয়েছে, কি আর করার, যদি কেউই না লাগে তাহলে তো আর আমি বুঝতে পারবো না আসলে কি। কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে এগুলো কি বের হচ্ছে। তো পরে মা বলতেছিল চুঙ্গার ভিতরেই নাকি এরকম রঙের মতো থাকে সেগুলো। তো তোমরা বলো তো আসলেই কি সত্যি এগুলো ব্যথা নাকি অন্য কিছু, বা তোমাদের কার কার এলাকায় ওনারা যেয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবো।